বন্ধুরা, সবার প্রথমে জানাই আমাদের স্বাদের ঝুলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের করে দেখাবো কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি। তার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কিলো চিকেন। চিকেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে ম্যারিনেশন করব। তাহলে চলো দেখে নিই কী কী জিনিস দিয়ে ম্যারিনেশনটা হবে। দিয়ে দিয়েছি এখানে 1.5 চামচের মতো আদা, দেবো 2 চামচ রসুন বাটা। এখানে রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। সঙ্গে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল আর দেবো 150 গ্রাম টক দই। তবে ম্যারিনেশনের সময় কিন্তু আমি নুন একেবারেই দেবো না, নুন দিলে জল ছেড়ে যায়, তার জন্য নুনটা কিন্তু আমি এই সময় দিচ্ছি না। এবার খুব ভালো করে হাত দিয়ে চিকেনের মধ্যে মশলাগুলোকে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে মশলাগুলো যেন খুব ভালোভাবে লেগে যায়। এবারে ম্যারিনেট করা চিকেনটাকে যত বেশি সময় ম্যারিনেট করে রাখা যায় ততই ভালো। তবে যদি হাতে একদমই সময় না থাকে তাহলে মোটামুটি 1 ঘন্টা মতো রাখলেই যথেষ্ট। তোমরা বিরিয়ানি করার সময় বাজার চলতি বিরিয়ানি মশলা কিনে এনেও ব্যবহার করতে পারো, কিন্তু আমি সব সময় যখনই বিরিয়ানি করি তখনই বাড়িতে তৈরি মশলা দিয়েই কিন্তু বিরিয়ানি করে থাকি। আর তোমরা যদি এই ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলে বিরিয়ানি মশলার রেসিপি দেওয়া আছে, সেখানে গিয়েই কিন্তু তোমরা বিরিয়ানির মশলা দেখে নিতে পারো। এবার দেখো, কলকাতা স্টাইল বিরিয়ানি করব আর আলু দেবো না, সেটা তো কখনোই হতে পারে না। তাই জন্য একটু বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি, আর আলুগুলোকে প্রেসারের মধ্যে আমি একটা সিটি দিয়ে দেবো। কালারের জন্য দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, আর কিছু ডিমও আমি সেদ্ধ করে নিলাম। এবার বানিয়ে নেবো হচ্ছে বেরেস্তা। আর বেরেস্তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে 1 কেজি পেঁয়াজ। এই 1 কেজি পেঁয়াজটাকে কেটে নিয়েছি। চলো কিভাবে বানাই তোমাদেরকে দেখাই। তার জন্য হচ্ছে কড়ায় একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো। তোমরা কিন্তু সাদা তেলেও এই বেরেস্তাটা করতে পারো। দেখো, ভালো করে মুচমুচে করে ভাজা হয়ে গেছে। আমাদের বেরেস্তা কিন্তু একদম রেডি। এবার এটাকে একটা থালায় তুলে নিয়ে একটু ঠান্ডা হতে রেখে দেবো। ম্যারিনেট করা মাংসটা আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে। বেশ আমি অনেকক্ষণ সময়ের জন্যই কিন্তু ম্যারিনেশনটা করে রেখেছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি 4টে বড় সাইজের পেঁয়াজ বাটা, রসুন বাটা নিয়েছি 3 চামচ, আর আদা বাটা নিয়ে নিয়েছি 2 চামচ। সর্ষের তেলেই পুরো রান্নাটা করব, তাই তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম দারুচিনি, ছোট এলাচ আর লবঙ্গ ফোড়নে। এবার দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজ বাটাটা একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পরেই দিয়ে দেবো এর মধ্যে রসুন বাটা আর আদা বাটা। আবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে রসুনের গন্ধটা একদম চলে যায়। আদা আর রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কুচো করে কেটে রাখা টমেটো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর সামান্য জল, যাতে মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়, তার জন্যেই সামান্য জলের ব্যবহার করলাম। এবার সব কটা মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। এবার মশলা থেকে তেল ছেড়ে গেলেই বুঝতে হবে মশলাটা একদম পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটাকে। এবার খুব ভালোভাবে চিকেনের সাথে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দেবো 5 মিনিটের জন্য একটা ঢাকনা চাপা। 5 মিনিট হয়ে গেছে, এবার খুলে দেখে নেব চিকেনের কি অবস্থা। দেখো বন্ধুরা, চিকেন থেকে কিন্তু বেশ জল বেরিয়ে গেছে, কারণ এর মধ্যে টক দই ছিল, তার জন্য কিন্তু জলটা ছাড়ছে। আর আলাদা করে কিন্তু এই চিকেনে কোনো রকম আমরা জল দেবো না, যে জলটা বেরোচ্ছে সেই জলেই কিন্তু পুরো রান্নাটা হবে। এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো নুন।
বন্ধুরা এইভাবেই ঢাকনা চাপা দিয়ে দিয়ে আধ ঘন্টা মতো আমরা কিন্তু মাংসটা প্রায় করে ফেলেছি। তারপর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এবার বিরিয়ানি মশলাটা দিয়ে আরও 10 মিনিটের মতো চিকেনটাকে কষিয়ে নেব। আর যতক্ষণ চিকেনটা কষানো হবে ততক্ষণ আমরা বিরিয়ানির ভাতটা রেডি করে নিই। দেখো বন্ধুরা, এখানে আমি 1.5 কিলো চাল নিয়ে নিয়েছি, আর দেখলেই বুঝতে পারছো চালগুলো কিন্তু বেশ বড় সাইজের, মানে বিরিয়ানির জন্য যে চালটা ব্যবহার করা হয়, মানে লম্বা দানার বাসমতি রাইস, সেটাই কিন্তু তোমরা ব্যবহার করো। এখানে ভাতের জন্য জলটা ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেবো 4 থেকে 5টা তেজপাতা, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, সঙ্গে দিয়ে দেবো সাদা তেল। এবার এই ফুটন্ত জলে দিয়ে দেবো ধুয়ে রাখা চালটাকে। চালটা দেওয়ার পর 80% কিন্তু ভাতটা আমার এখানে রেডি হয়ে গেছে। এবার এই অবস্থায় কিন্তু আমি ভাতটাকে ফ্যান ঝরিয়ে দেবো। সব কিছুই তো হলো, কিন্তু এখনও অবধি একটা ইম্পর্টেন্ট কাজ বাকি আছে। সেই কাজটাই এখন করব। নিয়ে নিয়েছি 250 গ্রাম লিকুইড দুধ, তার মধ্যে দিয়ে দিলাম 2টো গুঁড়ো দুধের প্যাকেট। অবশ্যই 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট থাকে সেই রকমই 2টো দিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 6 ফোঁটা আতর। এখানে কিন্তু 1.5 কেজি চালের সঙ্গে 1.5 কেজি মাংস আছে বলে আমি 6 ফোঁটা আতর ব্যবহার করেছি। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী আতর কমিয়ে বাড়িয়ে নেবে। এবার দিয়ে দিলাম 2 চামচ মতো গোলাপ জল, 2 চামচ মতো কেওড়া জল, আর একটু ফুড কালার। এখানে তোমরা কেশরও ব্যবহার করতে পারো। বন্ধুরা, চিকেনটা তো আমার রেডি হয়ে গেছে, আর চিকেনের গ্রেভি থেকে আমি চিকেনগুলোকে আলাদা করে রেখে দিয়েছি, আর এই গ্রেভির মধ্যেই দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুটাকে। তবে আমি আলুগুলোকে কিন্তু সামান্য ভেজে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাহলে চলো বন্ধুরা, এবার সব থেকে ইম্পর্টেন্ট কাজ শুরু করব, সেটা হচ্ছে লেয়ারিং করা। প্রথমেই আমি এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। তোমরা যেরকম পরিমাণ করবে সেই রকম পরিমাণের একটা পাত্র নিয়ে নেবে। যেহেতু আমার বেশি পরিমাণটা, তার জন্য আমি একটা বড় নিয়ে নিয়েছি। এবার পাত্রটার গায়ে খুব ভালো করে আমি ঘি মাখিয়ে নিলাম। এবার ফার্স্ট লেয়ারটা শুরু করব ভাত দিয়ে। দেখতেই পেলে তোমরা, ফার্স্টে আমি ভাত দিয়ে দিলাম। এবার একে একে দিয়ে দেবো এর মধ্যে চিকেনগুলোকে একটু ভাতের ওপর সাজিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দেবো এর ওপর যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা। এই প্রথম লেয়ারিংয়ে আমি কিছুটা আলুও কিন্তু দিয়ে দেবো, আর দিয়ে দেবো ওপর দিয়ে কিছুটা বিরিয়ানি মশলা। হয়ে গেল আমাদের ফার্স্ট লেয়ারিং। সেকেন্ড লেয়ারিংয়ের জন্য এর ওপর দিয়ে দেবো আবার ভাত। দেখলে ভাতটা দেওয়া হয়ে গেছে। এবার একে একে ডিমগুলোকে এর ওপর সাজিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম বাকি চিকেনগুলোকে। এবার দিয়ে দেবো কিছুটা আলু, আর দেবো গ্রেভি, সঙ্গে দিয়ে দেবো বেরেস্তা। হয়ে গেল আমার সেকেন্ড লেয়ারিং। এবার লাস্ট লেয়ারিং, এর জন্য দিয়ে দিলাম ওপর থেকে আবার ভাতের লেয়ার। এবার ভাতের লেয়ারটার ওপর একে একে দিয়ে দেবো বিরিয়ানি মশলা, ঘি, বেরেস্তা। একদম শেষে দিয়ে দেবো দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা। ভালো করে কিন্তু ছড়িয়ে দিতে হবে, যাতে ভাতের মধ্যে পুরোপুরি যাতে ঢুকে যায়। দেখেছো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে? এটাই কিন্তু বিরিয়ানির সব থেকে ইম্পর্টেন্ট কাজ, এই লেয়ারিং করা।
আমাদের লেয়ারিং কিন্তু একদম শেষ হয়ে গেছে। এবার মুখটা ঢেকে দিতে হবে। তোমাদের কাছে যদি ফয়েল পেপার থাকে তাহলে ফয়েল পেপারে ব্যবহার করবে, কিন্তু আমার এই মুহূর্তে ফয়েল পেপার ছিল না, তার জন্য আমি একটা কাপড় দিয়ে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দিয়েছি। তার ওপর দিয়ে দিয়েছি একটা থালা চাপা। এবার গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে আমি 3 মিনিটের জন্য হাই হিটে বসিয়ে দেবো পাত্রটাকে। আরও একদিকে বসিয়ে দেবো একটা চাটু গরম করতে। 3 মিনিটের মতো হয়ে গেছে। এই পাত্রটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবার এই পাত্রটাকে ধরে আমি বসিয়ে দেবো চাটুর ওপর, আর আঁচটাকে করে দেবো আস্তে। এবার এটাকে দমে বসিয়ে দেবো 1 ঘন্টার জন্য। এই দমটা কিন্তু যত বেশি দিতে পারবে তত কিন্তু বিরিয়ানির টেস্ট বেশি হবে। আমাদের কিন্তু 1 ঘন্টা দমে বসানো শেষ। এরপরেও কিন্তু আমরা গ্যাস অফ করে 10 মিনিট কিন্তু আরও দমে রেখেছিলাম। তারপর ঢাকনা খুলতেই দেখলাম, দেখো কত সুন্দর আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এবার তোমাদেরকে এটা কেটে দেখাই যে বিরিয়ানিটা কতটা ঝরঝরে আর কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখেছো? দেখো, একটা থালায় নিয়ে তোমাদেরকে বরঞ্চ দেখাই, তোমরা আরও ভালো বুঝতে পারবে। এই দেখো, শুধু শুধু সুন্দর আর ঝরঝরেই নয়, বিরিয়ানিটা থেকে কিন্তু খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে, আর সবটাই কিন্তু বিরিয়ানির মশলার ক্রেডিট। একদম ঠিক। তার জন্য কি করতে হবে, আমাদের রান্নার চ্যানেলে যে বিরিয়ানি মশলার ভিডিওটা আছে ওটা মন দিয়ে দেখতে হবে। তারপর সেই মশলাগুলো ঘরে বানিয়ে বিরিয়ানিটা তৈরি করে নিতে হবে। আর আমাদের পেজটাকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করে দিতে হবে, আর কমেন্ট করে জানিয়ে